ক্লাস 5 তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 29 নম্বর পৃষ্ঠার 1 নম্বর প্রশ্নটি তোমরা কিভাবে সমাধান করবে। এখানে বলেছে সঠিক উত্তরের পাশের টিক চিহ্ন দেই। এখানে তারা 1 থেকে শুরু করে প্রায় 8টি প্রশ্ন করেছে আমাদেরকে, যেগুলোর পাশে আমাদেরকে সঠিক চিহ্ন দিতে হবে। এই সঠিক উত্তরগুলোকে কিভাবে সহজে সমাধান করা যায়, কি কি উপায় রয়েছে সমাধান করা, এই নিয়ে আজকের ভিডিও। তার আগে বলে নেই, যারা সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব। ওকে, চলো আমরা আমাদের ভিডিওটি শুরু করি। 1 নম্বরে আমাদেরকে কি বলতেছে আমরা এখন সেটা বোঝার চেষ্টা করি। আর আমি সব সময় এটা বলি যে যখন কোনো ধরনের অঙ্ক, সৃজনশীল বা সঠিক উত্তর, গণিতের সঠিক উত্তরগুলো আমরা সমাধান করব, তখন আমাদের মাইন্ডকে আমরা ফ্রেশ রাখতে হবে, ঠিক আছে, এবং ক্লিয়ার মাইন্ড মেন্টালিটি নিয়ে আমরা সমাধানে বসতে হবে। তাহলে চলো আমরা আমাদের ভিডিওটি শুরু করি। এখানে আমাদেরকে 1 নম্বরে কি বলতেছে আমরা দেখতে পাচ্ছি, প্রিয় শিক্ষার্থীরা। 1 নম্বরে আমাদেরকে বলতেছে, দাঁড়াও, 1 নম্বরে আমাদেরকে বলতেছে এখানে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। ওকে, বুঝতে পারলাম, এটা আমি বুঝতে পারছি। এখানে 1 নম্বরে বলছে যে 22 বিয়োগ 7 গুণ 2 বিয়োগ 2 সমান কত। এখানে একটা সরল একটি গাণিতিক বাক্য দিয়ে দিছে আমাদেরকে, ঠিক আছে। প্রথমে 22 বিয়োগ 7 দেওয়া আছে, তারপর এটিকে গুণ করতে হবে, তারপর এটিকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, ঠিক আছে। এরপর যেটা বের হইবে এইটা এখানে বসবে, এবং এখানে কোনটা বসবে আমাদেরকে সেটা নিচে থেকে বের করতে হবে। এখানে কোনটা সঠিক হবে আমরা সেটা জানি না, কিন্তু আমাদের অঙ্ক করলে ওই আনসারটা বের হয়ে যাবে। চলো আমরা অঙ্কটা করে ফেলি। এখানে রয়েছে 1 নম্বরে 12। প্রথমে আমরা কি জানি, এই অধ্যায়ের সম্পূর্ণ সমাধান পেতে হলে হোয়াটসঅ্যাপে জয়েন করে আমাদের কাছে ভর্তি হও, ঠিক আছে। পানির মতো সহজ করে দিব। সারা বছরের জন্য ভর্তি হতে চাইলে 2000 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, নতুবা সপ্তাহে 3 দিন করে ক্লাস করতে চাইলে প্রতি মাসে 500 টাকা করে দিতে হবে, চাইলে ভর্তি হতে পারো, ঠিক আছে। তবে রিকমেন্ডেশন থাকবে সারা বছরের জন্য 2000 টাকা দিয়ে ভর্তি হও, ঠিক আছে। গণিতকে আমি তোমাদের কাছে বস বানিয়ে দিব, গণিতে বস বানিয়ে দিব তোমাদেরকে। তো 2 নম্বর আমাদেরকে বলেছে যে এই ধরনের গাণিতিক বাক্য সমাধানের ক্ষেত্রে আমাদের কি মাথায় রাখতে হবে। আমাদের প্রথমে ব্র্যাকেট তুলতে হবে। কোন ব্র্যাকেট প্রথমে তুলবো, ফার্স্ট ব্র্যাকেট, পরে তুলবো দ্বিতীয় ব্র্যাকেট, এরপরে তুলবো তৃতীয় ব্র্যাকেট, ঠিক আছে, এরপরে তুলবো তৃতীয় ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেট কয়টা, একটা, দুইটা, তিনটা। প্রথমে প্রথম ব্র্যাকেট তুলবো। প্রথম ব্র্যাকেট কোনটি, প্রথম ব্র্যাকেট হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কি প্রথম ব্র্যাকেট। তাহলে আগে আমরা প্রথম ব্র্যাকেট তুলি। এখানে 12 থেকে 7 বিয়োগ দিলে প্রথম ব্র্যাকেট উঠে যাবে। তাহলে 12 থেকে 7 চলে গেলে কত থাকে, 12 থেকে 7 চলে গেলে আমাদের বের হয় 7, 8, 9, 10, 11, 12, 5 থাকে, ঠিক আছে। কত থাকে, 5 থাকে। আবার এই 5 এর সঙ্গে 2 কি, 2 হচ্ছে গুণ। তাহলে এই 5 এর সঙ্গে 2 গুণ দাও। এই 5 এর সঙ্গে 2 কে কি দিব, আমরা গুণ দিব, ঠিক আছে। আমরা 2 নিলাম, 2 কে গুণ দাও। তা 5 দুগুণে কত হয়, 10 হয়। আবার এই 10 এর সঙ্গে 2 কি, 2 কে বিয়োগ দিতে হবে। তাহলে 10 থেকে 2 বিয়োগ দাও। আনসার কত হবে, 0 থেকে 2 যায় না, অর্থাৎ 10 কে ধরে নিতে হবে। 10 থেকে 2 চলে গেলে 8। এখন দেখছো আমি কিভাবে অঙ্কটা সমাধান করছি। প্রথমে কি 12 থেকে 7 কে বিয়োগ দিছি, 5 বার হইছে। 5 এর সঙ্গে এই এখান থেকে যেটা বার হইব ওইটার সঙ্গে এই 2 হচ্ছে গুণ, ঠিক আছে। এই যে গুণ 2 দিছি, 10 বার হইছে। আবার এইগুলা থেকে 10 বার হইছে। এখন এই 10 থেকে এই 2 হচ্ছে বিয়োগ। এই যে এই 10 থেকে এই 2 কি দিছি, বিয়োগ দিছি, 8 বার হইছে, 8 আনসার। খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। আমরা দেখো কিভাবে আমি সহজে বের করে ফেলেছি। এইভাবে সমাধান করতে হবে, নিজের মাইন্ড মেন্টালিটি ফ্রেশ রাখতে হবে এবং সহজে চেষ্টা করতে হবে এবং কল্পনা ভিত্তিক সমাধান চিন্তা করতে হবে। তখনই তোমরা যে কোনো অঙ্ক সৃজনশীল সমাধান করতে পারবে, ঠিক আছে। এখন আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করি। 1 নম্বরটা শেষ, এখন আমরা 2 নম্বরটা দিই। 2 নম্বরে বলেছে কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়। এটা একেবারে সহজ। কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়, এটিকে আমরা কিভাবে হিসাব করতে পারি। এটিকে আমরা বিভিন্ন ভাবে হিসাব করতে পারি। মানে অর্থাৎ এভাবে হতে পারে যে দুইটি 50 টাকার নোট মিলে হয় কত টাকা, 100 টাকা, ঠিক আছে। তাহলে আমরা এখানে 10টি 50 টাকার নোট মিলে কত হবে, 500 টাকা। তাহলে 20টি 50 টাকার নোট মিলে কত হবে, 1000। সরি, 20টি 50 টাকার নোট মিলে হবে 1000। তাহলে 2000 হতে হলে দরকার আমাদের 40টি 50 টাকার নোট, তখন হবে 2000। তাহলে আমাদের নোট কয়টি দরকার, 40টি দরকার। দেখো আমি কিভাবে আনসার বের করে ফেলছি, ও একেবারে সহজ।
সহজভাবে চিন্তা করতে হবে। এছাড়াও আরেকভাবে সমাধান করা যায়। ঠিক আছে, আমি প্রথমেই বলেছি এই অঙ্কগুলিকে কিভাবে বহুরূপী ভাবে সমাধান করা যায়। কারণ শুধু একভাবে তো শিখলে হবে না, নিজের মাইন্ডকে অ্যাডভান্স করতে হবে। কি করতে হবে? অ্যাডভান্স মানে কি বুঝো? আমি সব ভিডিওতে বলি অ্যাডভান্স হতে হবে। অ্যাডভান্স মানে হচ্ছে তুমি পড়ো ক্লাস 5 এবং এখন তোমার কাছে 1 এর সকল পরীক্ষার প্রশ্ন কি কিডস বাচ্চা হয়ে গেছে। 1 এর প্রশ্নগুলা পরীক্ষার প্রশ্ন সমাধান করতে তোমার মাত্র 10 মিনিট লাগবে, আর বাকি সকল 1 এর শিক্ষার্থীরা কি করবে? পরীক্ষা দিতে থাকবে, আর তুমি 10 মিনিটের মধ্যে পরীক্ষা দিয়ে বাড়িতে চলে আসবে। কারণ 1 এর পড়ালেখা, 1 এর প্রশ্ন সবগুলাই তোমার কাছে এখন বাচ্চা হয়ে গেছে। ঠিক আছে, তাই তুমি পড়ছো ক্লাস 5 কিন্তু চিন্তা ভাবনা থাকতে হবে ক্লাস 6 এর, 7 এর, 8 এর। ঠিক আছে, চলো আমরা পরেরটাতে যাই। ঠিক আছে, আমি ভিডিওর মধ্যে স্থানে অনেক কিছু বলি, তোমাদের ভালোর জন্য বলি আমি। ঠিক আছে, এটা কোনো মাইন্ড করবে না, কারণ আমার ভিডিও দৈর্ঘ্য হয় তোমাদের ভালোর জন্য, আর কিছুই নয়। এটিকে আমরা আরেকভাবে করতে পারি। এই 2000 কে ডাইরেক্ট 50 দিয়ে ভাগ করে ফেলো। 50 দিয়ে 2 কে যায় না, শূন্যর কাছে নাও, হয়ে গেল 20। 20ও যায় না, 200 কাছে নাও, এই যে 200 কাছে নাও, হইল এখন 200। 50 এর নামতা গণ, 50 এর নামতা গণলে কত হয়? 4 50 কত? 200 হয়। 200 থেকে 200 চলে গেলে কত থাকে? শূন্য থাকে। এখানে শূন্য রয়েছে, শূন্য নামো, এখানে শূন্য দাও, এখানে শূন্য দাও, শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য। তাহলে কত বার হয়েছে আনসার? 40 বার হয়েছে আনসার। দেখো কিভাবে আরেকটু উপায় বের করলাম। ঠিক আছে, আরো বহুভাবে হিসাব করা যায়, আরো বহুভাবে হিসাব করা যায়। ওয়ালের দিকে তাকাও, তোমার সামনে টেবিলের সামনে যে ওয়ালটি রয়েছে, ঠিক আছে, এই ওয়ালের দিকে তাকাও এবং কল্পনা করো ওই ওয়ালের মধ্যে তোমার কল্পনা শক্তিকে বাসাও। ইমাজিন করো একটি একটি ছবি ওয়ালের মধ্যে বাসাও, যে এই আমি অঙ্কটিকে এই হচ্ছে 50 টাকা 50 টাকা 50 টাকা এরকম এতটি হলে 2000 টাকা হয়ে যায়, অটোমেটিক আনসার বের হয়ে আসবে, কোনো হিসাব নিকাশির প্রয়োজনই আসে না। ঠিক আছে, এগুলো হচ্ছে 6, 7, 8 এর ট্যালেন্টফুল আলোচনা। আচ্ছা, এখন আমরা 3 নম্বরটা সমাধান করি। এখানে বলেছে জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো, 15টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? এসব এসব সঠিক উত্তর কিভাবে সমাধান করবে? আজীবনের জন্য মাথায় রাখবে, আজীবনের জন্য। এসব সঠিক উত্তর যেটির শেষে বলা থাকে কোয়েকশন। এই কোয়েকশন মানে হচ্ছে অবশ্যই একটি প্রশ্ন করেছে, তাই এইসব কোয়েকশন যে সময় আসবে তখন তোমাকে বের করতে হবে কি কি করতে হবে, তখন তোমাকে আলাদা আলাদা করে সারা প্রশ্নকে বুঝতে হবে, তারপর কি চাচ্ছে সেটা বুঝতে হবে। এই দুইটি জিনিস চিন্তা করার পর একটি কাল্পনিক সমাধান চিন্তা করা, তিনটি জিনিস। প্রথমে আলাদা আলাদা করে বুঝো, তারপর কি চাচ্ছে সেটা বুঝো, তারপর কল্পনা ভিত্তিক সমাধান চিন্তা করো। যেমন আমরা 2 নম্বরটার কল্পনা ভিত্তিক একটি সমাধান চিন্তা করেছি, যে ওয়ালের মধ্যে তোমাকে চিত্রটি বসাতে হবে, অনেকগুলা 50 টাকার নোট ওয়ালের মধ্যে তোমাকে বসাতে হবে এবং এইভাবে সমাধান করতে হবে। আমরাও এটিকে সমাধান করতে পারি এইভাবে। তাহলে আমরা প্রথমে আলাদা আলাদা করে পড়ি। আলাদা আলাদা পড়তে হলে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে, এখানে দেখো জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো। এখানে কিন্তু প্রশ্ন আছে, 32 টাকা দিয়ে কয়টা কলম কিনছে? 4টে কলম কিনছে। তাহলে 4টে কলমের দাম কত টাকা? 32 টাকা। তাহলে আমরা তো এখানে এটা 4টি কলমের দাম যদি 32 টাকা হয়, তাহলে আমরা এই অঙ্কটিকে কিভাবে সমাধান করতে পারি? দেখো 4টি কলমের দাম কত টাকা? 32 টাকা। তাহলে এই 32 কে যখন আমরা 4 দিয়ে ভাগ দিয়ে দেব, যা বের হবে সেটি হচ্ছে একটি কলমের দাম। অর্থাৎ 4 দিয়ে 3 কে যায় না, তাই আমরা টানকে লম্বা করলাম, এখন 3 থেকে হয়ে গেল 32। 4 একে 4, 4 আটা 32। ওকে, 32 থেকে 32 চলে গেলে শূন্য। এখন 4 দিয়ে 32 কে ভাগ দিছি, 8 বের হয়েছে। এই 8 হচ্ছে একটি কলমের মূল্য। এটা তো গেল একটি বিষয়। তাহলে একটি কলমের মূল্য যদি 8 টাকা হয়, তাহলে আমাদেরকে এখানে তারপরে কি বলেছে? আমাদেরকে এখানে তারপরে বলেছিল যে 15টি কলমে কেনার জন্য তার কত টাকা লাগবে? কত টাকা লাগবে কতটি কলম কেনার জন্য? 15টি। এই যে আমরা ডাক ও ব্যঙ্গে ব্যঙ্গে বুঝে ফেললাম, তারপর কি কি চাচ্ছে সেটাও বুঝে ফেললাম, যে এখানে চাচ্ছে মূলত হচ্ছে গিয়ে 15টা কলমের দাম কত টাকা। সে 15টা কলমের জন্য কত টাকা দোকানদারকে দিয়েছে সেটা আমাদের কাছে চাচ্ছে। ঠিক আছে, এবং কল্পনা ভিত্তিক সমাধান তো আমরা এই যে এগুলো হচ্ছে কল্পনা ভিত্তিক সমাধান, ওয়ালের মধ্যে বসাও, অটোমেটিক আনসার বের হয়ে আসবে। ঠিক আছে, তারপর এই এখানে রয়েছে 8। এই 8কে আমাদেরকে কি করতে হবে এখন? এই 8কে আমাদেরকে একটি কলমের মূল্য আমরা পেয়ে গেছি, তাহলে 15টি কলমের মূল্য হবে 15 গুণ 8, 5 আটা 40 এর শূন্য, হাতে রইল 4, 8 একে 8 আর এই 4 হচ্ছে 12, 120 টাকা। এখানে দেখি আমরা 120 টাকা কোথায় রয়েছে।
এই যে 120 টাকা। দেখছো কিভাবে বের করে ফেলছি। এই অঙ্কটিকে আরো সহজে সমাধান করো। এই অঙ্কটিকে আরো সহজে সমাধান করা যায়। দেখবে কিভাবে সেটা। হ্যাঁ, এই এখন দেখতে পারবে। দাঁড়াও, এখন দেখবে কিভাবে এই অঙ্কটিকে সমাধান করা যায়। দাঁড়াও, আমি এটাকে আগে ক্লিয়ার করি। ওকে, এখন এই অঙ্কটিকে আরেকভাবে ক্লিয়ার করা যায়। সেটি হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে দেখাই। আমি এগুলা ক্লিয়ার না করলে আমি স্পেস পাচ্ছি না লেখার জন্য। আজ এই পৃষ্ঠা তোমাদেরকে আমি লায়ন বানিয়ে দেবো। ওকে, আচ্ছা, এই অঙ্কগুলাকে এইভাবে সমাধান করা যায় যে একটি, দেখো আমি কিন্তু খুব দ্রুত গতিতে লিখবো, যে একটি কলমের মূল্য ক টাকা, অতএব 4টি কলমের মূল্য হচ্ছে 4 ক টাকা। ঠিক আছে, এখানে হবে 4, 4 লেখা ফেলছি আমি। ঠিক আছে, এখানে হবে 4, 4, তারপর হচ্ছে টি। তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে আমাদের কি, আমরা এখানে লিখতে পারি প্রশ্ন মতে অ্যাডভান্স লেভেলের পড়ালেখা, প্রশ্ন মতে 4 ক সমান 32। তাহলে বা এখানে ক থাকবে জায়গাত আর 32 থাকবে এই জায়গা, এবং 4 আর কর মাঝখানে গুণ রয়েছে। কি রয়েছে? গুণ রয়েছে। তাই এই 4 এই পাশে এসে ভাগ হয়ে যাবে। এটি মাথায় রাখবে। সমান সমান, দাঁড়াও আমি একটি কথা এখানে বলতে চাই, এগুলা লিখো। আমি এই অধ্যায়ের আসলে সম্পূর্ণ সমাধান আমার গ্রুপের মধ্যে বলে দিছি, এই যারা ভর্তি হয়েছে। ঠিক আছে, এর বাদে তোমাদেরকে বলে নেই, এইদিকে যোগ থাকলে এইদিকে বিয়োগ, এইদিকে বিয়োগ থাকলে এইদিকে যোগ, এইদিকে গুণ থাকলে এইদিকে ভাগ, আর এইদিকে ভাগ থাকলে ওইদিকে গুণ। অর্থাৎ এই পাশ থেকে এই পাশে আসলে যোগ হবে, এই পাশ থেকে এই পাশে গেলে বিয়োগ হবে। অর্থাৎ যাই করো, এই 4 ক এখানে মাঝখানে আছে গুণ, তাই 4 কে ওই সাইডে নিছি, গুণকে সমানের ওই সাইডে নিলে ভাগ হয়ে যায়। এই যে ভাগ 4 আমি লিখে ফেলছি। তাহলে অতএব ক সমান কত আসবে? ক সমান আসলো 4 8 কত 32। দেখো আমি কিভাবে ভাগ করছি। এই অধ্যায়ের জন্য এই প্রশ্নটির आंसर এইভাবেই সমাধান করতে হবে, যদি না এটা সৃজনশীলে দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে একটি কলমের মূল্য কত টাকা ছিল আমাকে বলো। একটি কলমের মূল্য ছিল ক টাকা। এখন ক সমান কত? ক সমান 8। সমান মানে কি? সমান মানে হচ্ছে এখানে 2 সমান 2, মানে এই সাইড যা এই সাইডও তা, ডান পাশ যা বাম পাশও তা, এটি মানে হচ্ছে সমান। তাহলে ক সমান যদি 2 হয়, তাহলে এই কর জায়গায় এখন আমরা 2 লিখবো। কত লিখবো? 2 লিখবো, মানে এই সাইড যা এই পাশও তা। তাহলে আমরা এই কর জায়গায় এখন আমরা 2 লিখি, এখানে 2, এখানে আমরা 2 লিখলাম। তাহলে একটি কলমের মূল্য কত টাকা? 2 টাকা। তাহলে 15টি কলমের মূল্য কত? 15 গুণ 2। ঠিক আছে, 8 টাকা বের হইছে। আমি এখানে 2 টাকা লিখে ফেলছি। সরি, এখানে 8, ক সমান 8 বের হইছে। আমরা কত? ক সমান 8 বের হইছে। তাহলে 15টি কলমের মূল্য কত? এখানে আমরা 15 কে যখন 8 দিয়ে গুণ করব, তখন 5 8 40 শূন্য, হাতে রইল 4, 8 কে 8 আর 4 হচ্ছে 12। আমরা এখানে 12 লিখলাম, মোট আসলে 120 টাকা, এবং এই যে আমরা আগেই বের করে রেখেছি 120 টাকা। দেখছো, অঙ্কটিকে দুই ভাবে সমাধান করলাম। আচ্ছা, এখন আমরা 4 নম্বর অঙ্কটিকে সমাধান করি। 4 নম্বর অঙ্কে আমাদেরকে কি বলতেছে তা বুঝার আগে আগে আমরা আমাদের বোর্ডটিকে ক্লিন করে ফেলি। দাঁড়াও, সাবস্ক্রাইব। যদি মনে হয় আমাদের চ্যানেলকে মনে হয় যে তোমাকে ক্লাসের মধ্যে টপ স্টুডেন্ট বানাতে পারে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, তোমার ইচ্ছা। ওকে, এখন দেখো, হ্যাঁ আরো কিছু রয়ে গেছে। দেখো আমি কিভাবে এটা সমাধান করছি। ঠিক আছে, এখন আমরা পরেরটাতে যাই। 4 নম্বর শেষ, এখন 5 নম্বরে যাই। 5 নম্বরে আমাদেরকে কি বলতেছে সেটা বোঝার জন্য 5 নম্বরটাও সেম একটি কি করেছে। 5 নম্বরটাও কিন্তু আমাদেরকে এই যে কি চাচ্ছে সেটা বের করতে হবে। তার মানে এটুকু আগে ভালো করে পড়তে হবে। প্রথমে সারা ডাক পড়তে হবে। 334টি আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে? একেবারে সহজ প্রশ্ন। এখন ডাক পড়ে নিলাম, ডাককে তন্ন তন্ন করে এখন আলাদা আলাদা ভাবে বুঝতে হবে। 334টি আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। এখন প্রশ্ন, এখন কি চেয়েছে সেটা বের করতে হবে। কি চেয়েছে সেটা বের করতে হলে এখান থেকে শুরু হবে যে কয়টি আম অবশিষ্ট থাকবে। তার মানে এই 334টি আম 15 জনকে কি সমানভাবে ভাগ করে দেওয়ার পর অবশ্যই 4টি, 15টি, 22টি বা 34টি আম কি
অবশিষ্ট থাকতে পারে বা বেঁচে থাকতে পারে, যেগুলো আর কাউকে দেওয়া যাবে না, এগুলা আমি আমার বাড়িতে নিয়ে নিজেই খেয়ে নিব। ঠিক আছে, অর্থাৎ এই আমগুলো আর আমি কাউকে দিব না। অর্থাৎ এখন আমার কাছে হয়তো 4টি আমও থাকতে পারে, অথবা 15টি আমও থাকতে পারে, অথবা 22টি আমও থাকতে পারে, অথবা 64টি আমও থাকতে পারে, এইগুলো আর আমি কাউকে দিব না। তাদের মধ্যে প্রথমে এইগুলা আমি সমানভাবে ভাগ করে দিব, যেগুলো অবশিষ্ট থাকবে ওইগুলো আমি আমার বাড়িতে নিয়ে আমি নিজেই খেয়ে ফেলবো। ঠিক আছে, এটাই হচ্ছে প্রশ্ন। এখন আমরা এটাকে সমাধান করি সিস্টেম্যাটিক্যালি। চলো আমরা সমাধান করি। এখানে 334টি আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিছে, তার মানে 334কে 15 দিয়ে ভাগ করলেই আমাদের আনসারটি বের হয়ে আসবে। এখানে দেখলাম 334কে আমরা 15 জনের মাঝে সমানভাবে ভাগ করে দিব। এখানে আছে 15 দিয়ে কি 3কে যায় না, ভাগের সিস্টেম হচ্ছে হয় 15-র সমান হতে হবে, না হয় 15-এর বড় হতে হবে। দুইটি বিষয়, এই দাঁত মানে বুঝায় বড়। 1 নম্বর ক্লাস 3-তে পড়ছো এগুলা। ঠিক আছে, দাঁত যেদিকে ওই দিক বড়, তাহলে 15-এর সমান হতে হবে নয়তোবা বড় হতে হবে। এখন 3 কি 15-এর সমান নাকি ছোট? বড়ও না, তাহলে 3কে নেওয়া যাবে না, তাই 3-এর টানকে আরো লম্বা করো। এখন হয়ে গেল 3 থেকে হয়ে গেল 33, তাহলে 15 দিয়ে এখন 33কে যায়, কারণ 15 33-এর সমান না হলেও 15 থেকে 33 বড়, তাহলে এটি যাবে 15 একে 15, 15 দুগুণা 30। এখানে আমরা 30 লিখলাম। 3 থেকে 0 চলে গেলে 3, ভাগের সময় সবসময় বিয়োগ হয়, গুণের সময় সবসময় যোগ হয়। আচ্ছা, 3 থেকে 3 চলে গেলে 0, 0কে কখনো এই পাশে বসানো যায় না, নিষিদ্ধ রয়েছে। তাহলে এখানে রয়েছে 4, এখানে 4 বসাও। এখন 15, আবার 15 নামতা গুণী, 15 একে 15, 15 দুগুণা 30, এখানে আমরা 30 লিখলাম। ঠিক আছে, এখন আমরা এটিকে কিভাবে করতে পারি? এখন দেখো এখানে রয়েছে 4, 4 বসাও, এখানে রয়েছে 3, 3 থেকে 3 চলে গেলে 0, এখানে 0 কখনো আনসার হবে না, তাই অবশিষ্ট রইল কয়টা? 4টা, কারণ 15 দিয়ে আর 4কে কখনো ভাগ যাবে না। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কত বের হলো? 4 বের হলো। ঠিক আছে, এখন দেখি তো আমরা ওইখানে গিয়ে আমাদের 4টি আম অবশিষ্ট আছে কিনা। এই যে 4টি আম অবশিষ্ট আছে, এটি হচ্ছে আনসার। আর এই আমগুলা নিয়ে আমি আমার বাড়িতে চলে গেলাম। ওকে, টাটা। পরেরটাতে যাই, 6 নম্বর অঙ্কটি এখন আমরা সমাধান করব। এই 4টি আমার তারা পেল না। ঠিক আছে, আমার অনেক বুক লাগছে, আমি খেয়ে ফেলবো বাড়িতে নিয়ে। আচ্ছা, এই 4টি আম অবশিষ্ট ছিল। 6 নম্বরটা, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। কন্যার বয়স 15 বছর, 10 বছর পর মাতার বয়স কত হবে? আমরা ডাকটি পড়লাম। এখন এটিতে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। কি রয়েছে? প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে। তার মানে অঙ্কটিতে কি চাচ্ছে এমন ধরনের একটি কথা এখানে রয়েছে। কি চাচ্ছে? তার আগে আমাদেরকে এই ডাকটিকে ভালো করে বুঝতে হবে। সারা পরে নিচে, এখন আলাদা আলাদা করে বুঝো। মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, অর্থাৎ মায়ের বয়স কন্যার বয়সের 3 গুণ, মানে বুঝায় কন্যার বয়স যদি হয় 1 বছর, তাহলে 1-এর 3 গুণ কত? 3 একে 3, মানে মায়ের বয়স হচ্ছে 3 বছর। ঠিক আছে, কন্যার বয়স যদি হয়, কন্যার বয়স, ওকে দেখো, কন্যার বয়স যদি হয় 2 বছর, তাহলে মায়ের বয়স হচ্ছে কন্যার থেকে 3 গুণ বেশি বড়, তাহলে 3 দুগুণা 6 বছর। কন্যার বয়স যদি হয় 10 বছর, তাহলে মায়ের বয়স কত বছর? গুণ 3 করে দিলে, কারণ কন্যা থেকে 3 গুণ বেশি কে? মা, তাহলে 3 দশে কত? 30 বছর। তাহলে কন্যার বয়স 10 বছর, মায়ের বয়স 30 বছর। ঠিক আছে, এখন পরে আমাদেরকে কি বলছে? এই সেন্টেন্সটিকে আমরা ব্যঙ্গে বুঝে ফেললাম। পড়া সেন্টেন্স আমাদেরকে কি বলতেছে, এখন আমরা সেটি বুঝতে হবে। পড়া সেন্টেন্স আমাদেরকে বলতেছে কন্যার বয়স 15 বছর। তাহলে আমি তো 2 দিয়ে উদাহরণ দিছি, কন্যার বয়স 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 10 বছর হতে পারে, কিন্তু তারা আমাদেরকে বলে দিয়েছে যে কন্যার বয়স 15 বছর। তার মানে আমরা এটা বুঝে গেলাম যে কন্যার বয়স কত বছর? কন্যার বয়স হলো 15 বছর। কত বছর? 15 বছর। এবং কন্যার চাইতে মা কত গুণ বড়? 3 গুণ বড়। কার থেকে? কন্যার থেকে। মা কয় গুণ বড়? 3 গুণ বড়। তাই কন্যার সাথে মায়ের বয়সকে গুণ করব আমরা 3 দিয়ে। তাহলে 3 একে 3, 3 5 15, 5 হাতে রইল কত? 1। 3 একে 3 আর এই একে হচ্ছে 4, হচ্ছে 45 বছর। এখন বলতেছে আমাদেরকে যে 10 বছর পর মাতার বয়স কত হবে। এখন এই 45-এর সঙ্গে এই 45 তো বের হইছে। এখন 10 বছর পর মনে করো এখন আছে, এটি আমি তোমাদেরকে এই জায়গায় বুঝাই, ভালো করে বুঝো, আবার বুঝো। ওকে, মনে করো কন্যার বয়স 15 বছর। কন্যার থেকে মা 3 গুণ বড়। কয় গুণ বড়? কয় গুণ বলছি আমি? 3 গুণ বড় বলছি। তার মানে 15 একবার, 2 বার, 3 বার। কয়বার হইছে? 3 বার হইছে। কন্যা শুধু এতটুকু জায়গার মালিক। কন্যার বয়স শুধু এতটুকু জায়গা, আর মা হচ্ছে এই সারা জায়গা। তাহলে কন্যার বয়স হচ্ছে 15, আর মায়ের বয়স হচ্ছে এতটুকু জায়গা, অর্থাৎ 45।
তাহলে কন্যার বয়স বর্তমানে চলতেছে 15 আর মায়ের বয়স বর্তমানে চলতেছে 45, কিন্তু আমাদেরকে বলেছে যে 10 বছর পরে কত হবে, তার মানে মায়ের বয়স 10 বছর পরে কত হবে সেটি যোগ দিতে হবে। 5 শূন্যে 5, 4 আর 1 5, 55 বছর। তার মানে 10 বছর বাদে মায়ের বয়স কত হবে, 55 বছর। ওখানে দেখি আমরা 55 আছে কিনা, আছে, এটাই হচ্ছে আনসার, সহজ সমাধান। ঠিক আছে, তা আমি কিভাবে সমাধান করছি, এটা গুল্লি সমাধান হবে, গুল্লি সমাধান। ওকে, আচ্ছা এখন আমরা পরেরটাতে যাই, এগুলো আগে ক্লিয়ার করি ভালো করে। ওকে, আশা করি এটা তোমরা বুঝছো। এখন আমরা 7 নম্বর অঙ্কটা সমাধান করি। 7 নম্বর অঙ্কে আমাদেরকে এখানে কি বলতেছে সেটা বুঝতে হবে। এখানে এই যে দিছে, তারপর গুণ ভাগ 2 দিছে, তারপর 6 গুণ 6 বিয়োগ 6 দিছে, তারপর মাঝখানে একটি খালি ঘর দিছে, এখানে কি বসবে আমাদেরকে সেটি বের করতে হবে। এটা কোনো ব্যাপারই না। তারপরে বলতেছে গাণিতিক বাক্যটির ফাঁকা ঘরে নিম্নের কোন প্রতীকটি বসবে, প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। প্রশ্নকে আমরা বুঝে ফেলছি যে গাণিতিক বাক্যের ফাঁকা ঘরে নিম্নের কোন প্রতীক বসবে। প্রতীক মানে কি, এগুলো হচ্ছে প্রতীক। এটি প্রতীক, এটি প্রতীক, যোগ একটি প্রতীক, বিয়োগ একটি প্রতীক, ভাগ একটি প্রতীক, গুণ একটি প্রতীক, সমান একটি প্রতীক। ঠিক আছে, এগুলাকে কি বলে, প্রতীক বলে। দশমিক হলো একটা প্রতীক, এগুলাকে প্রতীক বলা হয়। এখন এই নিচের এই যে ফাঁকা ঘরটা রয়েছে আমাদের, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই যে একটা ফাঁকা ঘর রয়েছে, দেখছো, এই যে ফাঁকা ঘর, এই যে ফাঁকা ঘর, এইটায় কত বসবে, এই ফাঁকা ঘরে কত বসবে সেটি আমাদেরকে বের করতে হবে। সরি, কোন প্রতীক বসবে সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদেরকে আগে এই পাশকে সমাধান করতে হবে, তারপরে এই পাশকে সমাধান করতে হবে। আগে আমরা বাম পাশকে সমাধান করি। বাম পাশে রয়েছে 5 গুণ 6 ভাগ 2, একেবারে সহজ ভাবে বুঝো, আমি যেভাবে করাই ওইভাবে তোমরাও করে নেবে। প্রথমে কি ছিল আমাদের, যে 5 গুণ 6 ভাগ 2, বুঝো আমি কিভাবে করি। আমি এখানে লিখলাম 5 গুণ 6, 5 6 কত, 30, 30 কে কত দিয়ে ভাগ করার কথা বলতেছে, 2 দিয়ে ভাগ করার কথা বলতেছে। তাহলে 2 দিয়ে ভাগ দাও, 2 একে 2, 15 দুগুণা 30, কত বের হলো, 15 বের হলো। তার মানে এই এতটুকু জায়গা আমরা এতটুকু জায়গাকে যদি আমরা অঙ্ক করি তাহলে কত বের হয়, 15 বের হয়। এখানে আমরা 15 লিখি। তারপর হচ্ছে এখন এই পাশ, এখন এই জায়গায় কি রয়েছে, এই পাশটাকে আমরা করি। এখানে প্রথমে রয়েছে 6 গুণ 6, তাহলে আগে এইটারে করো, 6 গুণ 6, 6 6 কত, 36। এই 36 থেকে আবার কি করতে বলতেছে, 6 বিয়োগ করতে বলতেছে। তাহলে এই 36 থেকে 6 কে বিয়োগ করো, এই লিখলাম 6, এই দিলাম বিয়োগ, 36 থেকে 6 চলে গেলে 0, 3 1 3, তাহলে কত বের হলো, 30 বের হলো। ঠিক আছে, আর ওইটাও কত বের হয়েছিল, আমাদের 5 6 30 কে ভাগ দিছিলাম কি দিয়া, 2 দিয়া দিছিলাম, ভাগ কত বার হয়েছিল, 15। আর এখানে 6 6 36, আর এখানে 6 বিয়োগ দেওয়ার ফলে বের হয়েছে 30। এখন 30 আর 15 কি সমান, নয়। তাহলে এটি 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 কখনোই যাবে না। আচ্ছা 30 আর 15 কি, 30, আচ্ছা এখানে 15 কি বড় নাকি 30 বড়, অবশ্যই 30 বড়। কে বড়, 30 বড়। তাহলে দাঁত যেদিকে ওই দিক হচ্ছে বড়, ক নম্বর হচ্ছে সঠিক উত্তর। খ হচ্ছে ছোট, খ কি বুঝাচ্ছে, খ যদি আমরা এখানে বসাই, এই দেখো এইভাবে তোমরা করতে পারো। আচ্ছা এখানে তোমরা চিন্তা করো, এখানে তোমরা, এটা হচ্ছে 55 বছর, এখানে তোমরা চিন্তা করো, এখানে আর কিছু লেখা নাই, এখানে শুধু 15 লেখা আছে, আর এখানে কিছু নেই, এখানে 30 লেখা আছে। এখন এই করে যদি আমরা সমান বসাই তাহলে কি হবে, 15 আর 30 কি কখনো সমান, আমি তো প্রথমেই বলেছিলাম যে 2 সমান 2 হতে হবে, তখন মাঝখানে সমান বসবে। ঠিক আছে, তাহলে 15 আর 2 কখনো সমান নয়, তাই সমানকে এখানে যায় না, সমানকে কেটে ফেলো। তারপর এইটা কখনোই যায় না, এইটা কখনোই যায় না, এটাও কেটে ফেলো। কেন যায় না, কারণ এখানে বলতেছে 30 বড়, ঠিক আছে, পাশাপাশি 30 কে নিতে পারবে বলতেছে, কি বলতেছে, 30 কে নিতে পারবে, এটি কখনো হয় না, এটি কখনো করা যায়, আমি মনে করি এটি হবে না। তারপর হচ্ছে এইটা, খ নম্বরটা এইদিকে, আমরা জানি দাঁত যেদিকে সেদিক বড়, এখানে কি 15 বড় না 30 বড়, অবশ্যই 30 বড়, কিন্তু এই প্রতীকটি দেখাচ্ছে যে 15 বড়, কি দেখাচ্ছে, এই প্রতীকটি দেখাচ্ছে 15 বড়, তাহলে এটিও হচ্ছে না। তাহলে সঠিক উত্তর কি, ক, কারণ এটিকে যখন এইভাবে আমরা বসিয়ে দিব, এই যে দুইটা দাঁত রয়েছে, এখানে এই প্রতীকটি বলতেছে যে 30 মামা বড়, ওকে, 30 মামা বড় আর 15 মামা ছোট, তাহলে আমাদের আনসার হলো ক। আমাদের আনসার হলো কি, ক। আমরা আনসার পেয়ে গেছি, এই যে আমাদের আনসার হলো ক, ক, ক। ওকে, এই তো শেষ। এখন হচ্ছে 8 নম্বরটা। 8 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করব, খোলা বাক্যের উদাহরণ নিচে কোনটি আমাদেরকে বলেছে।
ওকে, খোলা বাক্যের উদাহরণ নিচে কোনটি? এখানে দেখো, এখানে রয়েছে 4 6 কত? 24। এখানে কত? 24। এখানে 4 গুণ ক, এখানে রয়েছে 16। এখানে 8 কে 2 দিয়ে ভাগ দিলে কত বের হয়? 4 বের হয়। তাহলে 4 সমান 4। এখানে 4 4 কত? 16 সমান 16। তার মানে এটিও খোলা বাক্য নয়। এখানে 4 6 24, এদিকেও 24, এইদিকেও 24, এটিও খোলা বাক্য নয়। এখানে 8 কে 4 2 দিয়ে ভাগ দিলে 4 বের হয়, এইদিকেও 4 বের হয়, এইদিকেও 4 বের হয়, তাহলে এটিও খোলা বাক্য নয়। তাহলে এটিকে কিছুই করা যাচ্ছে না। এটি হচ্ছে খোলা বাক্য, অর্থাৎ এটিকে অঙ্ক করতে হবে আমাদের। 8 ক। 8 আনসার হচ্ছে খ নাম্বার, খ। এই যে খ। ঠিক আছে, এই যে 8 খ আনসার পেয়ে গেছে। এগুলো আমি এখন ক্লিন করে ফেলি। এগুলা কখনো কি হবে না? এগুলা কখনোই আনসার হবে না। এইটাও আনসার হবে না, এইটাও আনসার হবে না, তারপর এইটাও আনসার হবে না। কেন হবে না? কারণ এগুলোর ডান পাশও যেটা, বাম পাশও তা। কিন্তু এখানে 4 আর ক রয়েছে, 16 রয়েছে। এটি হচ্ছে খোলা বাক্য, কারণ এটিকে এখানে যখন আমরা ক লিখবো আর ওইদিকে আমরা যাব, ঠিক আছে, তখন আমাদের 4 বের হবে। 4 কে 4 দিয়ে 16 কে ভাগ করলে 4 বের হবে, অর্থাৎ ক সমান 4। ক সমান 4 বের হবে। এখানে কোথাও কি ক রয়েছে? এখানে কি কোথাও ক রয়েছে? ক রয়েছে না। এখানে বের হয়েছে ক সমান 4। আর এখানে কি বের হয়েছে? এখানে বের হয়েছে, এখানে বের হয়েছে 16 সমান 16। এখানে বের হয়েছে 4 সমান 4। এখানে বের হয়েছে 24 সমান 24। কিন্তু এখানে বের হয়েছে 4 গুণ ক সমান হচ্ছে 4 ক। 4 গুণ ক সমান হচ্ছে 4। কর আনসার বের হয়েছে 4। আর এটি হচ্ছে সঠিক উত্তর। দেখো আমি কিভাবে পানির মতো তোমাদেরকে বুঝিয়ে দিছি। যারা যারা এখনো ভর্তি হওনি আমাদের সাথে যোগাযোগ করো। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, ঝটপট যোগাযোগ করো। উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটাতেও ক্লিক করে এটা ফোনে তুলে তোমরা যোগাযোগ করো। তোমাদের আম্মু আব্বু যদি পাশে থাকে তাহলে তাদেরকে অনুরোধ করছি তারা যেন তোমাদেরকে আমাদের হাতে অর্পণ করে, এবং আমাদের দায়িত্ব হলো তোমাকে তোমার ক্লাসের মধ্যে টপ চ্যাম্পিয়ন স্টুডেন্ট বানানো, ইনশাআল্লাহ। আর যারা যারা এখনো সাজেশন কিনে নাই গণিতের, ঝটপট কিনে ফেলো 1000 টাকা দিয়ে। আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, সাজেশনটি পেয়ে যাবে। এই সাজেশনটি ইনশাআল্লাহ পরীক্ষায় আসবে, এবং পরীক্ষা থেকে কোনো প্রশ্ন বাদ যাবে না। এই সাজেশন থেকে এমন ধরনের একটি ইম্পর্টেন্ট হাইপারসনিক একটা সাজেশন আমি তৈরি করেছি তোমাদের জন্য গণিতের, ঠিক আছে? এবং ভর্তি হও, ঠিক আছে? আর আল্লাহ হাফিজ। এখানে 3 এর সমাধান আসছে, আর 1 এর সমাধান তো শেষ, 2 এর সমাধান আসছে, ঠিক আছে? 3 এর সমাধানও আসবে, 4 এর সমাধানও আসবে। তার আগে সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ।